ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুরুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আর আমার পাপাটাও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখনই এই সাজা কমপ্লিট না, ওখানে গিয়ে সাজবো। তো চলো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন রয়েছে ক্যালেনে। তো আজকে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আমরা সকালে বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তার জন্য বেরোতে পারিনি। বিয়েবাড়ি যাবো বলে কথা, সেরকম বৃষ্টি হলে তো বেরোনো যায় না বলো। আর এখানে তো না অনেকটা দূরেই। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে কি, আমরা এখন বিয়েবাড়ি যাচ্ছি, মানে আমার জায়ের দিদির বিয়ে। তো মদনপুরে যাব আমরা এখন। তো অনেকটা দূরই, তার জন্য বৃষ্টির কারণে বেরোতে পারিনি। তো বৃষ্টিটা এখন একটু থেমেছে, তো বাবা বললো চলো গাড়ি ভাড়া করেই যাই, আমরা গিয়ে থাকবো না, চলে আসবো। তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখো, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো 4টের সময় বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে। তো এই রেডি না, আমরা এখন ওখানে গিয়ে রেডি হব, সাজুগুজু করব। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, ছোটো মা, আমি, কাকা, আর তোমাদের দাদাভাই যাবে গ্যারেজ থেকে, আর বাবাও যাবে গ্যারেজ থেকে, মাও যাচ্ছে, আমার ছেলে রয়েছে, সেটা দেখতেই পারলে। তো এদিকে আস্তে আস্তে দেখো পুরো সন্ধে হয়ে গেল। আর এখন গিয়ে কখন যে সাজবো, কখন যে রেডি হয়ে রেডি হব, কমপ্লিট হব, তো জানি না। তো সন্ধে হয়ে যাচ্ছে দেখো, এখন যেতে যেতে। আর গাড়ির এখানটা প্রচুর জাম, তো এখানটায় যেতে পেরোতে পেরোতেই সন্ধে হয়ে গেল। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখন বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো বিয়েবাড়ি চলে এসেছি, ওর জেম্মা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো। আর আমার ছেলে সবাই ঘুম থেকে উঠলো বলে মুখটা ওরকম লাগছে ওর দেখতে। তো তারপরে আমরা দেখো চলে যাচ্ছি একটুখানি ছাদের ওপরে, যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। তোমরা তো দেখলেই কত জল ভর্তি পুরো, মানে যেখানটা বিয়ে হবে সেখানটাও জল ভর্তি হয়ে গেছে ছাদের ওপরটা। তো এখানে দেখো আমার ছেলেকে বসিয়ে দিল, আর এখানে বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে। আর ওইখানটা যেটা দেখালাম সেটা হচ্ছে ছেলের বসার জায়গা তৈরি হয়েছে। তো এই দেখো বিয়ের মণ্ডপটা কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর সাজিয়েছে। তো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি একজনের কাছে সাজতে গেছিলাম, আমার সাজটা একটু পছন্দ হয়নি। তো দেখো সাজুগুজু করে এখন আমি এখানে খাবো বলে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাবো বলে। ফুচকার লোভ কে ছাড়তে পারে বলো? আমি কফি টফি কিচ্ছু খাইনি, এখানে কফি পকোড়া সবই রয়েছে, আইসক্রিমও রয়েছে, এগুলো কিছুই খেতে পারিনি। কারণ কি বলো তো, আমি সাজুগুজু করতে গেছিলাম, সাজুগুজুর ঠেলায় আমি কিচ্ছুই খেতে পারিনি। তো এখানে ফুচকাটা তো আর ছাড়া যায় না, কোনো রকম ফুচকাটা তো আমি খাবোই। তো তার জন্য দাঁড়িয়ে পড়েছি, তোমাদের দাদা ভাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি, আমাদের তুমি ভিডিও করো, আমি ফুচকা খাবো। তো ভিডিও করে দিচ্ছে দেখো, আর গপ 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 করে খেয়েই যাচ্ছি। আমি ফুচকা পেলে ছাড়বই না, যতই যা হয়ে যাক না কেন। তো ফুচকা খাওয়ার পরে তারপরে দেখি কি করা যায়। তো এখানে দেখো কফি টফি সব স্টল বসেছে। আর দেখো খেতেও বসে পড়েছি, বাবা তাড়াহুড়ো করে খেতে বসিয়ে দিল, বললো খাওয়া দাওয়া করে চলো বাড়ি যাই। কারণ হচ্ছে কি, বিয়েবাড়িতে প্রচণ্ড জল হয়েছে, প্রচণ্ড কাদা, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, এত মানে লোকজন। তো বাবা বললো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো, বউকে দেখে বাড়ি চলে যাবো। তো খেতে বসে পড়েছি, আমার ছেলে আমার পাশে বসেছে, তো ওই আমার অপোজিটে দাদা বসেছে, তোমাদের দাদা ভাই বসেছে, আর বাবা বসেছে আমার অপোজিটে। তো এখন দেখো খেতে দিয়ে দিয়েছে। প্রথমে এটা কি বেশ অতটা মনে পড়ছে না আমার। তো এটা খেতে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ আমার মনে পড়েছে, এটা পনির পাসিন্দা দিয়ে দিয়েছে, পাসিন্দা না কি একটা বলে, যাই হোক। তো ভিতরে পনির রয়েছে বলে আমার একটু পছন্দ হয়নি। তো আমি বেশি একটা খাইনি, খুব কমই খেয়েছি ওটা। তো খেয়ে ঠেয়ে আমি একটুখানি স্যালাড খেয়েছি মুখটা ভালো করার জন্য। আর আমার তোমাদের দাদাভাই বলছিল নেবে, তো আমি ওকে বলছিলাম যে তুমি ডেকে নাও, আমার ভালো লাগছে না, আমি খাবো না। তো ওর নিয়ে নিল। আর এদিকে একটুখানি স্যালাড খাচ্ছে মুখটা ভালো করার জন্য, কারণ ওটা খুব টক ছিল, পনিরের ভিতরে যে পুরটা ছিল ওটা খুব টক ছিল, তোর জন্য আমি খেতে পারিনি। আর তারপরে দিয়ে দিল দেখো বাটার নান। তো বাটার নান এখন খাবো। আর কাবলি ছোলার তরকারি দিয়ে দিল, সেটাও খাবো এখন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বাদবাকি ভিডিও শেয়ার করছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু দেখতে থাকো সঙ্গে থাকো, আর একটু স্কিপ না করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা অনেকেই ভাবছো যে কনেকে না দেখেই খেতে বসে পড়লো, আর কনের সাজতে অনেক টাইম লাগছে, তার জন্য আমরা কনেকে দেখতে পারিনি। কারণ মানে কনের সাজটা তোমাদের দেখাতে পারিনি, কনেকে দেখেছি কিন্তু কনের সাজটা তোমাদের দেখাতে পারিনি। কারণ হচ্ছে অনেক লেটের লগ্ন, তো প্রায় 3:30টার সময় লগ্ন, তার জন্য
খেতে মানে দেখাতে পারিনি, তার জন্য খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কনেকে কীরকম সাজিয়েছে। তো দেখো খাওয়া দাওয়া প্রায় হতেই চলেছে আর কি। ডাল স্যালাড সব কিছুই দিয়ে দিয়েছে, মাংসের তরকারি। তো দেখো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্টের দিকে। তো চলো তোমাদের সঙ্গে কনেকে শেয়ার করি। তো দেখো কনের সামনে যেতে মানে পারছি না, সুযোগটাই পাচ্ছি না। যেরকম সেলিব্রিটিদের দেখার জন্য সবাই কত সুন্দর সাজিয়েছে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, আমি যেতে পারছি, তোমরা হয়তো স্পষ্ট বুঝতে পারছো না, মুখটা দেখতে পাচ্ছ না আর কি। তো যে সাজিয়েছে দিদিটাকে। তো এই দেখো দিদিটা এখন সিঁদুর দান হবে। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি বিয়ের ভিডিওটা কিছু কারণে। তো যেটুকুনি পাচ্ছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন সিঁদুর দান হবে। দেখো কত সুন্দর সাজিয়েছে দিদিটাকে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগেছে তোমরাও কমেন্ট করে জানিও। তো আমাদের এখন আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজে, বাড়ি যেতেই হবে যেহেতু গাড়ি কতক্ষণ বসে থাকবে বলো। আমার থাকার ইচ্ছে ছিল, আমার মায়েরও খুব থাকার ইচ্ছে ছিল, থাকতে পারলাম না। তো চল দেখো এখন বাড়ি চলে এসেছি, আর পুরো সাজুগুজু ঘেটে গেছে। তাও শর্ট ভিডিও করতে কেন ছাড়বো বলো, শর্ট ভিডিও ওখানে করার সুযোগই পাইনি। কারণ হচ্ছে গিয়ে বললাম না যে সাজতে গিয়ে লেট হয়ে গেছে, তো তার জন্য শর্ট ভিডিও করার সুযোগ পাইনি। আর খুব চেল্লামিল্লি হচ্ছিলো, কিছু গান বাজছিলো, কিছুই শুনতে পারতাম না। তো চলো ভিডিওটা এই অবধি বানালাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে। চলো টাটা, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে।